আগের দিনের ব্লগটা দেখে সত্যি এত খারাপ লেগে গেছে। কারণ কি এই 10 বছরে তোমাদের দাদা প্রথমবার একা একা সেরি করেছে। ও এতক্ষণ পরে বুঝলাম কলকাতা আগের বছর যে ট্রফিটা জিতেছিল সেই ট্রফির সঙ্গে ফটো তোলার জন্য এত মানুষের ভিড় দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 15 নম্বর রোজা। ঘড়িতে বাজে এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। রোজ কাটার মতো আমি এখন উঠে গেছি সাইডের জন্য। টুম্পা এখনো ঘুমিয়ে, তবে টুম্পা আমাকে কিন্তু আজকে তুলতে বলেছে। আগের ব্লগে তোমরা দেখেছো আমি একা একা সাইডি করেছি, তো ওই জিনিসটা নাকি টুম্পার খুব খারাপ লেগেছে, তো আমাকে রাত্রেই বলে দিয়েছে ওকে যেন তুলি আমি। বেবিজান, ও বেবিজান, টুম্পা বেবি কই গো? ওঠো, 4টে বাজে, ওঠো বড়, উঠেছো তো? আমি যাই তাহলে কি ব্রাশ করি? ব্রাশ করি আমি? ওঠো ওঠো ওঠো, সাইডি দেবে তো? শরীরটা ঠিক লাগছে আজকে? ওঠো। আলহামদুলিল্লাহ আজকে তোমাদের টুম্পা ভাবির শরীর অনেক ভালো আছে, আর একটাকেই দেখো না উঠে গেছে। তখন যাই কি ব্রাশটা করি। বাবা তাড়াতাড়ি কি খাওয়াবে? আগের দিন তো দেখলে একা একা খেলাম, আজকে কি খাওয়াবে সেটা বলো। তুমি বলো কি খাবে? বেলায় তো খেয়েছো অনেক রাতে। হ্যাঁ, আসলে কালকে রাত্রিরে একটু লেট করে খেয়েছি আমরা রাত্রিরে, তো সেই জন্য আমার সত্যি বলতে পেট ভরা আছে। কি হবে? দুধ কলা খেজুর? একদম দুধ কলা খেজুর। আগের বারে দুধ কলা খেজুর একা একা খেয়েছিলাম, আজকেও দুধ কলা খেজুর খাবো, কিন্তু আজকে তুমি আমার সঙ্গে বসে থাকবে। বলছি একটুখানি বসবো। এখনো ঘুমের ঘোর কাটে না? না, আমার মাথা ঘুরছে। হ্যাঁ, মাথা ঘুরছে কি গো? ওষুধটা খেয়েছিলাম। তাহলে উঠলে কেন? আগের দিনে একা একা খেয়েছো, আজকের একটু করে দিই। দেখেছো, কপাল করে একটা বউ পেয়েছি। দুধ নিয়ে আসি। বিবিয়ান এনা ধরো, দুধটা গরম করো। আগের দিনের ব্লগটা দেখে সত্যি এত খারাপ লেগে গেছে। কারণ কি এই 10 বছরে তোমাদের দাদা প্রথমবার একা একা সেরি করেছে। তো আমার মানে সত্যি এত খারাপ লেগেছে। আমি কাল রাত্রে আমি বলে শুয়েছি, যাই হয়ে যাক আমি যদি মানে উল্টেই যাই কেন আমাকে ডাকবে, আমি মানে উঠবো। রোজা নাই রাখতে পারি, কিন্তু সেটিটা তো একসঙ্গে খেতে পারি। দুধ গরম হয়ে গেছে? বলছি আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কি বুঝবো? আর হাতে মাত্র 20 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ, তো আজকে 20 মিনিট আছে। তো তুমি যেদিন উঠুনি হ্যাঁ, সেদিন 10 মিনিট আমি এখানে নিয়ে বসেছি, ঠিক এইভাবে একটা কলা, এই খেজুরের ডাব্বা আর 1 গ্লাস দুধ নিয়ে বসেছি। তখন অ্যানাউন্স করছে 10 মিনিট বাকি। শেষে একটা দুধ তো গরম ছিল গ্লাসে, এবার গ্লাসে ঠান্ডা হতে চায় না তাড়াতাড়ি। কি করেছি, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে ঢেলে ঠান্ডা করে করে তাড়াতাড়ি করে খেয়েছি, জানো। আমার ঘুম পাচ্ছে, দেখছো তো কি বড় বড় হাই উঠছে। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে তুমি সেহরিতে ভাত কেন খাও না? তুমি এই যে খেজুর কলা দুধ খেয়ে রোজা রাখো, এতে কি তোমার কোনো প্রবলেম হয়? না, এটা খাওয়া তো ভালো, এটা তো খুব ভালো খাবার। আসলে ভাত খাই না কেন দেখেছি আমি, কমেন্টস করে অনেকে, ম্যাক্সিমাম আমার বাংলাদেশি ভাইয়েরা কমেন্টস করে যে ভাইয়া আপনি সাইরিতে ভাত খান না কেন? আমরা ভাত খাই, আমি খাই না, তোমাদের টুম্পা ভাবি খাই। ওই ক্যামেরার পিছনে যে আছে উনি ভাত খেতে পছন্দ করে ভোরের বেলা। আমি খাই না, তার কারণ হলো আমাদের রাত্রে ডিনার করতে করতে 11:30-12টা হয়ে যায়। এবারে ওই 11:30-12টায় ভরপেট খাবার খেয়ে নিয়ে আবার এই সাইরিতে ভাত হয় না, ওই জন্য আমি অল্প কিছু খাই, আর এটা আমার ভালো লাগে বেশ খেতে। এটা আমাদের রসুলের প্রিয় খাবার, খেজুর। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, তাদের সাইরিটা কমপ্লিট করি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45। এখন যাবো জহরের নামাজ পড়তে রোজকারের মতো। নামাজ তো পড়তে যাচ্ছ, কিন্তু একটা কথা আগে শুনে যাও। কি কথা? তোমার ছেলে সকাল থেকে উঠে ভীষণ বায়না করছে। মানে কিসের বায়না? বায়না বলতে ওর সব বন্ধুদের কাপড় হয়ে গেছে, ও বলছে সব বন্ধুদের কাপড় হয়ে গেছে, আমার এখনো কেন হয়নি। সত্যি তো আমি বাড়িতে অনেকজনেরই হয়ে গেছে ধরতে গেলে, আর ওর হয়নি, ও তো বায়না করবেই, তখন থেকে বায়না করছে। আসলে আমার বাড়িতে মা বাবার বোনের আর আমাদের বাড়িতে যে পুচকি আছে আমার ভাগ্নি রিফা, ওদের সবার কাপড় হয়ে গেছে, সবার কাপড় করে দিয়েছি। এখন বাকির মধ্যে রয়ে গেছে আহিল, টুম্পা আর আমি। আমার টুম্পার তাও একটা কিনে দিয়েছি, আমার পাঞ্জাবি পায়জামা নিয়েছি, খালি আহিলেরই এখন কিছু নেওয়া হয়নি। তো এখন সে কোথায়? সে বাথরুমে গেছে। আচ্ছা ঠিক আছে, আগে নামাজটা পড়ে আসি, তারপরে দেখছি ওর বায়নাটা। যত দিন যাচ্ছে তত বেশি যেন গরম পড়ছে, আর আজকে সূর্যের তেজ দেখো না, মানে এখান বাড়ি থেকে মসজিদে যেতেই অবস্থা খারাপ।
তো এই জাস্ট নামাজ পড়ে বেরোলাম। আর মসজিদের অবস্থা দেখেছো তো, রমজান মাসে মসজিদে এটাই হয়, আমার মনে হয় প্রত্যেকটা মসজিদেই এটা হয়, মানে সবাই ঘুমিয়ে থাকে, একটু রেস্ট নেয় কষ্ট হওয়ার কারণে। আর যেহেতু গরম পড়েছে তো এখন গরমটা বেড়েছে, সেই কারণেই সবাই রেস্ট নিচ্ছে। কিন্তু আজকে যা সূর্যের তেজ, বাপ রে বাপ। কি হচ্ছে? এই বসে রয়েছে। কে কি বলছিলিস বল এবারে, কি বলছিল তখন? হ্যাঁ শপিং করা তো সবার হয়ে গেছে, ঈদের কাপড় আমার হয় না এখনো, 15টা রোজা হয়ে গেছে এখনো। সকালে আমাকে 14টা রোজা বলছিল, এখন হিসাব করে দেখেছে 15টা রোজা। তোর মায়ের থেকে জিজ্ঞাসা কর তোর মা কি করবে। কালকে গেলে হবে না? না কেন? কালকে কি করে যাবে? আজকে রবিবার, আজকে গেলেই তোর হবে, কাল থেকে তো স্কুল। আসলে আমাদের বাড়িতে সবার জামা কাপড় হয়ে গেছে, মানে মা, বাবা, বোন, আমার ভাগ্নি সবার হয়ে গেছে। এবার বাকির মধ্যে রয়ে গেছে টুম্পা, আমি আর আহিল। তো আহিলেরটা করে দিই আজকে। তুমি নেবে আজকে? চলো তোমাদের দুজনের কিনে আমি শেষে নেবো। আজকে আমি নেব না। আগে বন্ধুবান কি হতো জানো, আগে যখন আমি ছোট ছিলাম বাড়িতে সব থেকে প্রথমে আমার কাপড়, কারণ আমি বাড়ির একমাত্র বড় ছেলে। আর এখন সব থেকে শেষে আমার কাপড় হয়, তাও নিজের কাপড় নিজেকেই করতে হয়, তার কারণ বাড়ির একমাত্র বড় ছেলে। কেন আমি বলছি শোনো, তুমি হচ্ছে একজন দায়িত্ববান ছেলে, মানে দায়িত্বশীল যে যাকে বলে। সে তো বয়সের সাথে সাথে সবাই তো হয়, সবাইকে আগে করে দেয়, মানে এত দায়িত্ব নিয়েছে সবাইকে আগে করে দেয়, নিজে লাস্টে নেয় না নেয় না নেয়, এত জোর করি নাও নাও তবু হলো থাক না, আমার তো আছে। একটু বেশি ইমোশনাল করে দিচ্ছে, এবার কান্নাকাটি হয়ে যাবে। তো বন্ধুগণ এখানে আমরা রেডি হয়ে নিয়েছি সবাই, এই মহারাজার বায়না, এখানে নিয়ে যাবে শপিং এ। তুই রেডি হয়ে নিয়েছিস তো? চলো আজকে আমার ফাটবে, 3:30 বাজে, আর আজকে প্রচুর গরম, আমি রোজা রেখেই যাচ্ছি। আইল রোদ দেখছিস বাবু? কড়া, আর এই তোর বায়নার জন্যই তো এই কড়া রোদে বেরোতে হচ্ছে রোজা রেখে। এখন বলে যে এখনই যেতে হবে, আগে থেকে বললে তো একটা প্ল্যান করে মোটামুটি গাড়ি টাড়ি করতাম, একটা আরামসে যাওয়া হতো। চলো বেরোই। কি গো কি করছো? কি করছি? হ্যাঁ পকেটে 1 টাকাও নেই, 20 টাকা পড়ে আছে, টাকা তুলতে হবে। তাহলে কত তুলবে এখন? আই কত তুলবো? 1000 হয়ে যাবে? কোনো বুদ্ধি নেই। স্টেশনে চলে এসেছি, আর এখানে বাব্বাটা বাইক রাখতে গেছে, মনে হচ্ছে যেন আজকে যাবেই না। এত লেট করছো কেন? এত লেট করছো কেন? হিলে দুলে টুলে মুলে আসছো না, আসলেও টিকিট ফিকিট কাটবে না নাকি? ঘড়িতে এখন 4:17, বজবজ থেকে আমাদের ট্রেন ছাড়লো। তো এখন আমরা চলে এসেছি লেক গার্ডেন স্টেশন, আর দেখো বাব্বাটা এখানে কি করছে। কি গো কি হয়েছে? আরে চোখেতে কি পড়ে গেছে তখন থেকে নাকি কট 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 কট। সে তো ট্রেনের মধ্যে এখনো হচ্ছে। আহিল হয়েছে? ঠিক আছে, একটু জল খেয়ে নে। আহিল জানে বসে খেতে হয়ে যাবে। মুখটা মুছে দাও। স্টেশন থেকে বেরিয়ে আমরা রিক্সায় উঠে গেছি। এখান থেকে রিক্সায় করে গেলে বেশি টাইম লাগে না, হেঁটেও যাওয়া যায়। আর যেহেতু আমি তো রোজা, সেই জন্য রিক্সা করে নিয়েছি। তো বন্ধুরা ফাইনালি আইলের ঈদের শপিং করতে আমরা চলে এসেছি। কোথায়? এখানে এত মানুষের ভিড় কেন জানি না, সব কেকারের জার্সি পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষের ভিড়, জানি না কি হচ্ছে। সবাই কিন্তু কেকারের জার্সি আর কেকারের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা তোমাদের দেখাচ্ছি একবার উপর থেকে, ভিড় দেখো শুধু। ও এতক্ষণ পরে বুঝলাম কলকাতা আগের বছর যে ট্রফিটা জিতেছিল, সেই ট্রফির সঙ্গে ফটো তোলার জন্য এত মানুষের ভিড় দেখো। সেই এক এক করে যাচ্ছে আর সব ফটো তুলছে, আলাদাই ভাই। আচ্ছা তো অনেক ভিড় দেখে নিলাম, ট্রফির ফটো সেশনও দেখে নিলাম। এখন কোথায় যাবে, কি নেবে বলো আইলের জন্য? কোথা থেকে নেবে? আচ্ছা আগে ঘুরে দেখি কোথায় কি আছে। তো এখন আমরা চলে এসেছি মলের বাইরে, তার কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে 5:47, ইফতারের টাইম হয়ে গেছে, এবার ইফতার করতে হবে। এই জায়গায় আমার মনে হয় না সেরকম ইফতারের কিছু পাওয়া যাবে। জ্যাকেটে স্ট্রিট বা মেটেপুরে চলে পাওয়া যেত, এখানে ডোন্ট নো কি পাওয়া যাবে কিনা। কি বলছো? বাড়ি থেকে এনেছো? ওই জন্য আমি নিয়েছি একটা অ্যাপেল আর কিছুটা খেজুর নিয়ে এসেছি। একটা আপাতত জলের বোতল নাও, নিয়ে তারপরে খেয়ে নিয়ে ইফতারটা করে নিয়ে তারপর কিছু খাওয়া হবে। বাবা টুম্পার তো বুদ্ধি অনেক। বের করো খেজুরটা, বের করো। না আমি নিচ্ছি, আমি দুয়া চাই একটু ধর। বসারও এ হলো না। আহিল বাবাকে বসতে একটু। আরে ঠিক আছে, সিচুয়েশন বুঝে
পড়ে যায় না জানালার থেকে। তো আহিল চলে এসছে এখন পুমা বা পিউমা যাই হোক কিছু শুজ নিতে এসছে। আহিল কোনটা পছন্দ হয়েছে? একটা পছন্দ হয়েছে, দিচ্ছে না? ভালো লাগছে তো? হ্যাঁ ভালো তো লাগছে। বন্ধুরা এটা কি ভালো লাগছে আহিলের শুজটা? তোর পছন্দ? কালেকশন এত কিন্তু তুই বাপ বেটার পছন্দই হচ্ছে। ব্ল্যাক কালারটা দেখো বাঁদিকে, ভালো লাগছে। আহিল এখানে আয় বাবু। আহিল ভালো লাগছে কিন্তু আহিলের এখানে ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেছে। এসেছিলাম আহিলের জন্য মার্কেটিং করতে, এখানে টুম্পার কাপড় পছন্দ হয়ে গেছে। কি বক্তব্য বিবিজান? বলছি কোট সেটটা দারুণ লাগছে। কোট সেট নেবে তুমি তো বললে এবারে চুড়িদার নেবে। চুড়িদার নেব, তা সব জায়গায় কি চুড়িদার ভালো লাগে? কোট সেটটা বেশ ভালো লাগে। পছন্দ হয়েছে এটা? হেভি লাগছে। এটার সঙ্গে নিচে কি পরবে? নিচে প্যান্ট আছে। না ওই কালার নিও না, ওই কালার নিও না। কিছু বলো। কি বলবো, বিল দিচ্ছি। সঙ্গে তোমার একটা টি-শার্ট নিলাম। সঙ্গে আহিলের বাবার জন্য একটা টি-শার্টও নেওয়া হলো। তো ফাইনালি আহিলের শপিং কমপ্লিট হয়ে গেছে। এখানে জুতো নিয়ে নিয়েছি আর এখানে আছে কিছু ড্রেস, আমার দোকান থেকেও নেওয়া হবে। এখনো পুরো কমপ্লিট হয় না, না আহিল? সেটা তো সবই একটুখানি, এখন এত বাকি আছে। চলো অনেক লেট হয়ে গেলে এবার যাই বাড়ির দিকে। এখন ঘড়িতে বাজে রাত 10:30। এই জাস্ট আমরা শপিং কমপ্লিট করে বাড়ি এসেছি। কমপ্লিট হয়নি, কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে হাসবে। বুঝলাম ড্রেসটাই কত নোংরা হয়েছে। সে তো হবে বৃষ্টি কাদার দিনে। যাই হোক আহিলের জন্য কি কি নিয়েছো দেখাও তো। আহিলের জন্য নিয়েছি বেশ কিছু, পাইনি, যা নিয়েছি একদম বেশ নিয়েছি। কিছু পাইনি বলতে সাইজ ছিল না, আর যেটা সাইজ ছিল তো সেটা পছন্দ হচ্ছিল না, খুব খুঁজে খুঁজে এটা আনা হয়েছে। এখানে নেওয়া হয়েছে একটা শার্ট, যেটা আমার খুব বেশ ভালো লেগেছে। এটা তোমার পছন্দ তাই? হ্যাঁ এটা আমি পছন্দ করে এখানে দিয়েছি। যে কটা আছে সব আমাদের মিস্টারের পছন্দ। সব আহিলের কাপড় জামা সব আমি পছন্দ করে দিই। এখানে আছে একটা টি-শার্ট, টি-শার্টটাও বেশ ভালো লাগছে, এলিয়ান। আর এখানে আছে একটা 3 কোয়ার্টার জিন্সের 3 কোয়ার্টার। তার কারণ হলো আমরা জারাতে গিয়েছিলাম, জ্যাকন জোনসে গিয়েছিলাম, তারপরে আরো অনেক জায়গায় ঢুকেছিলাম। ওখানে অনেক জায়গাতেই ঢুকেছি, ওখানে আহিলের সাইজ নেই, মানে বড়দের কালেকশন ভর্তি ভর্তি, বাট বাচ্চাদের কালেকশন নেই। তবে যা পেয়েছি খুঁজে কাজে এনেছি, আর 2-1 দিনের মধ্যে আবার যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে মেন জিনিসটা কিন্তু এখনো তোমাদের দেখানো হয়নি। আহিলের জন্য দারুণ একটা শুজ কিনেছি, যেটা তোমরা দেখেছো, বাট এখন তোমরা দেখো ওটা সামনে থেকে কেমন। এই দেখো, এই হচ্ছে আহিলের একটা শুজ, যেটা আহিল খুব পছন্দই নিয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছিল। শুজটাকে পছন্দ করেছে। দেখি এটা দাও, হাতে দাও। এই যে বন্ধুগণ দেখো শুজ, লোগো দেখে বুঝতে পারছো। আহিলকে আমি বলেছিলাম যে এবছরে ওকে একটা ব্র্যান্ডেড ভালো শুজ কিনে দেবো, তো যেটা পছন্দ করেছে সেটাই ওকে কিনে দিয়েছি। এই শুজটা কিন্তু আমার পায়ে হয়ে যাবে, আমি একবার পরবো, আহিল একবার। না না, আহিলের মানে আহিলের, এটা আহিলের পায়ে হয়ে যাবে। এটা আমার পায়ে হয়ে যাবে আহিল। যাই হোক এটার সঙ্গে আরো একটা টি-শার্ট নিয়েছি আমার জন্য, দেখাও টি-শার্টটা। হ্যাঁ পুমা, পুমা সিম্পল একটা টি-শার্ট নিয়েছি। এটা নিতাম না, এটা নেওয়ার কারণটা একটু বলে দাও, কি নেওয়ার কারণ? এটা নেওয়ার কারণ হলো জুতোটা ছিল 7000, ঠিক আছে, তো তার সঙ্গে এইটা মানে ফ্রি নয়, ফের আবার 1000 দেওয়া হয়েছে। না না, আসলে জুতোটা নেওয়া হয়েছে 7000-এর। আহিলের এই জুতোটা 7000 দাম নিয়েছে, ঠিক আছে। এবার এই জুতোর সঙ্গে 1000 টাকার একটা কুপন ছিল, মানে তুমি যাই কেনো না কেন 1000 টাকা তুমি ফ্রি পেয়ে যাবে, ডিসকাউন্ট পাবে। তো তার জন্য কিছু তো কিনতে হবে। তো ওই টি শার্টটা আমার পছন্দ হয়েছিল, তো ওই টি শার্টটা যার দাম তার থেকে 1000 টাকা ডিসকাউন্ট গেছে, সেই জন্যই ওটা নিয়েছি, নাহলে নিতাম না। তো যাই হোক এই ছিল আহিলের মোটামুটি ছোটখাটো শপিং। এখনো অনেক কিছু বাকি, যেমন পাঞ্জাবি বাকি, তারপরে আহিলের খালামা, আহিলের মামা, আহিলের নানিমা, এরা সব পাঠাবে। নানিমা কি, ওই মামা মানেই নানিমা। যাই হোক তারপরে আমি তো এখন অনেক কিছু দিব বাকি আছে। তারপরে আহিলের দাদু কি দিয়েছে, আহিলের পিসি কি দিয়েছে, সবকিছুই তোমাদের তখন সেই ব্লগে দেখাবো। হ্যাঁ বলো। হ্যাঁ আহিলকে আবার ওখান থেকে পুমার কিছু স্টিকার দিয়েছে, এই দেখো দুটো আছে আর একটাও আছে, এটাও আছে, সেম বাটারফ্লাই। তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, বাই বাই।